আজকে আমরা পড়ব ইউনিট 7 লেসন 5 স্পেন্ডিং অ্যান্ড ওভার স্পেন্ডিং নিয়ে। স্পেন্ডিং অ্যান্ড ওভার স্পেন্ডিং, তোমরা কি জানো স্পেন্ডিং মানে কি? ব্যয়। আর ওভার স্পেন্ডিং মানে হচ্ছে অতিরিক্ত ব্যয়। ঠিক আছে, তোমরা যদি একটু এদিকে দেখো, এখানে দেখো, তোমরা শপিং মলে গেলে যে অবস্থা হয়, এই দেখো অনেকগুলা শপিং ব্যাগ নিয়ে আছে, এখানেও অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে আছে, এই যে হাতে একটা ক্রেডিট কার্ডস আছে, রাইট? তাহলে মেয়েরা যে বেশি শপিং করে, রাইট, সেটা এখানে আছে। আবার এখানে দেখো মানি ব্যাগ থেকে টাকা সব বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, রাইট? আর এটা হচ্ছে খাবারের অপচয়, ডাস্টবিনে কিছু খাবার পড়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা অতিরিক্ত টাকা খরচ নিয়ে পড়বো আজকে, ঠিক আছে? এখানে নিচে দেখো দুটা কোট আছে নিচে, সেটা দেখো, যেমন আমাদের ওখানে নাই, উপরেরটা, নিচে নাই, আর নাই। দেখো এটা আমাদের কোরআনের একটা আয়াত, এখানে বলছে যে অ্যান্ড ডু নট স্পেন্ড ওয়েস্টফুলি, তোমরা অপচয় করো না, মানে অপচয় করে খরচ করো না, এটা আমাদের কোরআনের আয়াত, সূরা আল ইসরাতে আছে। হ্যাঁ, এখানে একজন ধনী লোকের কথা আছে, ওয়ারেন বাফেট, তিনি অন্যতম একজন ধনী বিশ্বের। তিনি একটা কথা বলছেন খরচ নিয়ে, দেখো, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, তুমি যদি এমন জিনিস কেনো যেটা তোমার প্রয়োজন নাই, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড, শীঘ্রই এমন দিন আসবে যখন তোমাকে বিক্রি করতে হবে এমন জিনিস যেটা তোমার প্রয়োজন। কথাটা বুঝুনি? অর্থাৎ তুমি যদি অপ্রয়োজনীয় জিনিস কেনো, একদিন সময় আসবে যেদিন প্রয়োজনীয় জিনিস তোমাকে বিক্রি করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা মূল পড়াই যাই, আসো। আজকে ইউনিট 7 লেসন 5 পড়ছি। আজকে পড়ার বিষয়বস্তু হচ্ছে স্পেন্ডিং। তাহলে দেখো আমরা প্রথম থেকে যাই, দেখো সবাই, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, বলছে আমরা টাকা খরচ করি বিভিন্ন কারণে। উই বাই ফুডস, আমরা খাবার কিনি, ক্লোথস, কাপড় কিনি, অ্যান্ড এভরিডে এসেনশিয়ালস, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনি। তারপর কি বলছে দেখো, পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবার জন্য আমরা টাকা পরিশোধ করি। সার্ভিস যেমন ধরো ইলেকট্রিসিটি সেবা যে আমরা পাই, এটার জন্য আমাদেরকে বিল দিতে হয় না মাস শেষে, তাহলে এরকম বিভিন্ন সেবার জন্য আমরা টাকা দিয়ে থাকি। এন্টারটেইন পিপল, আমরা মানুষকে আপ্যায়ন করি। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। হেল্প আদার্স ইন নিড, যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে আমরা সাহায্য করি। অ্যান্ড ইনভেস্ট ইন বিজনেস, এবং ব্যবসায় বিনিয়োগ করি। দাস স্পেন্ড মানি এভরিডে, এভাবেই আমরা প্রতিদিন টাকা খরচ করি। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, এখানে বলছে আসলে টাকা খরচ হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। এবার নেক্সট প্যারায় দেখো, স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, বলতেছে খরচ আমাদেরকে সুখীও করতে পারে, অসুখীও করতে পারে। ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, এটা নির্ভর করছে আমরা কিভাবে খরচ করি এবং কেন খরচ করি সেটার উপর। When we spend on things, যখন আমরা এমন জিনিসের উপর ব্যয় করি, that we need, যেটা আমাদের প্রয়োজন, and within our limit, যেটা আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। within মানে মধ্যে, আর লিমিট বলতে এখানে সামর্থ্য বোঝাবে। যেটা আমাদের সামর্থ্যের মধ্যে থাকে, it is good, তখন এটা ভালো। When it becomes a compulsive behavior, কিন্তু যখন খরচ করাটা একটা কম্পালসিভ বিহেভিয়ার হয়ে যায়, একটা বাধ্যতামূলক আচরণ হয়ে যায়, এমন আচরণ যেটা মানুষ না করে পারে না। এই কম্পালসিভ ওয়ার্ডটা আসছে দেখো কম্পেল থেকে। আমরা কম্পেল ওয়ার্ডটা যদি দেখি, এটার অর্থ হচ্ছে কি? বাধ্য করা। কম্পালসিভ মানে বাধ্যতামূলক, যেই কাজটা মানুষ না করে পারে না। ওকে, তাহলে টাকা খরচ যদি এমন পর্যায়ে পৌঁছে যেটা মানুষ না করে পারে না, তখন ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে কি করে ফেলে? স্ট্রেসফুল করে ফেলে। স্ট্রেস কথাটার মানে হচ্ছে চাপ, আর স্ট্রেসফুল বলতে তুমি চাপযুক্ত, চাপপূর্ণ এগুলো বলতে পারো। এটা জীবনকে চাপযুক্ত করে ফেলে। এরপরে বলছে দেখো, আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় খরচ, অ্যান্ড স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মেইন,
এবং একজনের সামর্থ্যের বাইরে খরচ হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এটার কিছু ক্ষতিকর প্রভাব আছে। ফর ওয়ান থিং, একটা বিষয়, ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন। তাহলে তুমি যদি অতিরিক্ত খরচ করো, সামর্থ্যের বাইরে খরচ করো, এটা তোমাকে আর্থিক ধ্বংসের দিকে নিয়ে যাবে। অর ড্যাট, এই শব্দটা দেখো, ড্যাট মানে হচ্ছে ঋণ। ড্যাট মানে কি? এখানে বিটা উচ্চারণ হবে না, বিটা উচ্চারণ হবে। তাহলে আমাদেরকে আর্থিক ধ্বংস বা ঋণের দিকে নিয়ে যায়। এরপরে বলছে অ্যান্ড ফর অ্যানাদার, আরেকটা বিষয় হলো ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলি। এটা পরিবারে কি তৈরি করে? অশান্তি তৈরি করে। নেক্সট দেখো, পিপল হু ওভারস্পেন্ড, যে মানুষগুলো অতিরিক্ত ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তারা কখনোই সন্তুষ্ট থাকে না তাদের যা আছে তা দিয়ে। আমরা কি বুঝতে পারছি? দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ডের পিছনে ছুটে, ফ্যাশন আইটেমস, ফ্যাশন দ্রব্যের পিছনে ছুটে, ডিজাইনার ক্লোথস, ডিজাইনারদের কাপড় চোপড়ের পেছনে তারা সবসময় ছোটে। এরপরে বলছে দেখো, ওভার এ পিরিয়ড অফ টাইম, সময়ের সাথে সাথে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, টাকা খরচ করা একটা আসক্তি হয়ে দাঁড়ায়, হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস, যেটা একসময় মানসিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা তৈরি করে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসো, নাও এ ডেইস, আজকাল, বর্তমানে, কনজিউমার আইটেম। প্রথমে আসো কনজিউমার শব্দটার অর্থ দেখি, ভোক্তা। তাহলে কনজিউমার আইটেম মানে ভোগ্য পণ্য বলতে পারো। আর ডিসপ্লেড, প্রদর্শিত হয়, ইন স্টোর অর অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে দোকানে বা বিজ্ঞাপনে ভোগ্য পণ্য এমনভাবে প্রদর্শিত হয়, দে ক্রিয়েট এ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম, তাহলে দেখলেই তাদের ওইগুলোর প্রতি একটা তাৎক্ষণিক চাহিদা তৈরি হয়। ইমিডিয়েট নিড, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, আর নিড মানে প্রয়োজন বা প্রয়োজনীয়তা। তাহলে এমনভাবে প্রদর্শিত হয়, দেখলেই তাৎক্ষণিক চাহিদা তৈরি হয়। উই আর কনস্ট্যান্টলি, এই কনস্ট্যান্টলি শব্দটা দেখো, প্রতিনিয়ত, প্রতিনিয়ত, সবসময়। টেম্পটস, এই ওয়ার্ডটা যদি একটু দেখো, টেম্পট মানে প্রলুব্ধ করা, টেম্পট মানে কি? লোভ দেখানো। আমাদের প্রতিনিয়ত লোভ দেখানো হয়, টু বাই, কেনার জন্য, অর ইউজ, ব্যবহারের জন্য, অর কনজিউম থিংস, অথবা এমন জিনিস ভোগ করার জন্য, ইভেন হোয়েন উই ডু নট হ্যাভ এ জেনুইন নিড। জেনুইন নিড মানে আমাদের যখন প্রকৃত প্রয়োজন নাও থাকে, আমাদের ওগুলা কি করতে ইচ্ছে করে? কেনার একটা লোভ জাগে, এটা বোঝাচ্ছে। জেনুইন মানে আসল, নিড মানে প্রয়োজন। তাহলে জেনুইন নিড, আসলেই প্রয়োজন বা প্রকৃত প্রয়োজন না থাকলেও আমাদের এগুলো কেনার মতো ইচ্ছা জাগে। এরপরে বলছে দেখো, উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, এই বিষয়ে আমাদের সবাইকে কেয়ারফুল হতে হবে। সেলস পার্সন অফেন এনকারেজ কাস্টমার, তাহলে বলছে বিক্রয় কর্মীরা সবসময় ক্রেতাদেরকে উৎসাহিত করে, টু বাই থিংস, জিনিসপত্র কিনতে, বাই ফ্ল্যাটারিং দ্যাম। এই শব্দটা যদি তুমি একটু দেখো, ফ্ল্যাটার, ফ্ল্যাটার মানে হচ্ছে তোষামোদ করা, কারো প্রশংসা করে তাকে খুশি করার চেষ্টা করা। বুঝতে পেরেছ? তাহলে বিক্রয় কর্মীরা সবসময় ক্রেতার প্রশংসা করে তাকে কি করে? প্রলুব্ধ করে। এখানে বলছে দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, তাহলে দোকানদাররা বলে এটা আপনাকে চমৎকার মানিয়েছে। অ্যান্ড সে ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, তারা আরো বলে এই ড্রেসটা আপনাকে চমৎকার দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। তাহলে এই কথাগুলো বলে। নেভার ফরগেট দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার, তাহলে এগুলা নিয়ে খুশি হওয়ার কিছু নাই, মনে রাখবা যে তারা এই কথাটা সব কাস্টমারকেই বলে। ঠিক আছে? এরপর বলছে দেখো, ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড, এই শব্দটা একটু দেখো, পারসুয়েড মানে রাজি হওয়া, সম্মত হওয়া, বাই সাচ ওয়ার্ডস, দোকানদারদের এরকম কথা শুনে রাজি হওয়া ভালো না। ঠিক আছে? ওদের কথা শুনে বলে তোমাদেরকে দোকানে গেলে এরকম, হ্যাঁ? এখানে বলতেছে দেখো, দ্য ইউজ দিস ওয়ার্ডস টু প্লিজ দ্য কাস্টমার, এখানে প্লিজ মানে খুশি করা, প্লিজ মানে কি? তারা এই শব্দগুলো ব্যবহার করে তাদের ক্রেতাদের খুশি করতে। অ্যাজ দ্য মোর এ কাস্টমার বাইস, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে মনে, এখানে একটু ফুল স্টপ পড়ে গেছে, এখানে একটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। দেখো তো তোমাদের শিটে, ফুল স্টপটা তুলে দাও, এখানে এটাকে স্মল লেটার করে দাও।
দ্য মোর এ কাস্টমার বাইস, একজন কাস্টমার যত বেশি কিনবে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, তত বেশি লাভ তাদের হবে। আমরা কি বুঝছি? এরপর আসো, ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং। বলছে অতিরিক্ত খরচ শুধু শপিং এর সাথে সম্পর্কিত তা নয়, ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটা অন্য কাজের সাথেও সম্পর্কিত। অ্যাজ ওয়েল সাচ এস ইটিং আউট, যেমন বাইরে খেতে যাও। মানুষের শুধু শপিং করতে অতিরিক্ত টাকা খরচ করে তা না, অনেক সময় বাইরে খেতে যেতেও তারা কি করে, অতিরিক্ত টাকা খরচ করে। ঠিক আছে, তোমরা বার্গেনিং করতে পারো দোকানদারের সাথে, দরদাম করতে পারো? হ্যাঁ, মেয়েরা তো পারে, এদের শিল্পের পর্যায়ে নিয়ে যায়। দোকানে যখন কোনো একটা জিনিস কিনতে যাবা, পছন্দ হলে এটা প্রকাশ করতে পারবে না, যে বলবা এটা এরকম কেন, জিনিসটা এই কালারটা আরেকটু ব্রাইট হলে ভালো হতো, কিন্তু ভিতরে ভিতরে তোমার পছন্দ হয়েছে। তুমি যদি বলো যে সুন্দর আছে, এরকম বললে খবর আছে, দাম দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তুমি বলবা যে কালারটা একটু ব্রাইট হলে ভালো হতো, চেকগুলা একটু ছোট হলে ভালো হতো, এরকম বিভিন্ন দুষ্টুরির কথা বলবো ওর সামনে। হ্যাঁ, তারপর আচ্ছা বলেন দেখি দাম কত, মানে তুমি নিবে না, এই টাইপের অ্যাটিটিউড দিয়ে শুরু করতে হবে। কি বলো, করো তোমরা এগুলো? হ্যাঁ, ঠিক আছে, বুদ্ধি দিয়ে দিলাম, আজকে এখন থেকে করবো, যদি আমি নিজেই পারি না বার্গেনিং করতে। দোকানদার আমাকে দেখলে বুঝে বোকাশোকা মানুষ একটা আসছে, হ্যাঁ, দরদাম যা যা বলবে তাই নিয়ে নিবে, এরকম। আচ্ছা, মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন এ রেস্টুরেন্ট। তাহলে অনেক মানুষ আছে যারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য অনেক জিনিস কিনে। দে ক্যান অনলি ইট সাম অফ দ্যাম, তারা শুধু কিছু খেতে পারে। অ্যান্ড দ্য রেস্ট, বাকিগুলো, এখানে রেস্ট মানে বিশ্রাম না, এখানে রেস্ট মানে কি, অবশিষ্ট, বাকি। ঠিক আছে, দ্য রেস্ট আর ওয়েস্টেড, বাকি অংশটুকু কি হয়ে যায়, অপচয় হয়ে যায়। ইট ইজ নট এ রেসপন্সিবল অ্যাটিটিউড, তাহলে এটা দায়িত্বশীল কোনো কাজ নয়। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা শুধুমাত্র খাবার অপচয় করতে পারি না, বিকজ উই হ্যাভ দ্য মানি টু বাই ইট। খাবার কেনার টাকা আছে বলেই আমরা খাবার নষ্ট করতে পারি না। কথাটা কি বুঝছো? যেমন তুমি চিন্তা করো, মেয়েরা কিন্তু খাবার নষ্ট করে, বিশেষ করে রেস্টুরেন্টে। বাসায় তো হাড্ডি সহ কামড়ায় খেয়ে ফেলে, হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে তারা রেখে দেয়। তুমি একটা ভাতের দানা তোমার প্লেট পর্যন্ত আসতে 4 থেকে 5 মাস একজন কৃষককে কষ্ট করতে হয়, রাইট? শুধু একটা ভাতের দানা তোমার প্লেটে আসতে, সেইগুলো আমরা কত অবলীলায় ফেলে দেই, তাই না? একটু খেতে ইচ্ছে না করলেই ফেলে দেই। অথবা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, বিশেষ করে ফিলিস্তিনের মতো অনেক জায়গা আছে যেখানে মানুষ ক্ষুধার্ত, অনাহারে আছে। তাহলে তাদের কথা ভাবলে তো আর এই যে খাবার অপচয়টা মনে হয় যে এটা একটা অনেক কি গুরুতর অপরাধ, তাই না? অনেক মানুষ অভুক্ত, কিন্তু আমরা খাবার পেয়ে অপচয় করি, তাহলে এটা করা যাবে না। তারপর দেখো, ইয়াং পিপল ইন এ শপিং মল, তোমাদের মতো তরুণ তরুণীরা যখন শপিং মলে যায়, অফেন লুক এট অ্যান আইটেম অন ডিসপ্লে, তারা ডিসপ্লেতে যখন কোনো কিছু দেখে, তারা ভাবে, ও আই মাস্ট বাই দিস, আই মাস্ট বাই দিস, আমাকে তো এটা কিনতেই হবে, আমাকে এটা কিনতেই হবে। আই রিয়েলি নিড দিস, আমার এটা প্রয়োজন। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, ওয়ালেট মানে মানি ব্যাগ, যেখানে টাকা রাখা হয় সাধারণত। তাদের হয়তো সেই জিনিসটা কেনার মতো টাকা তাদের ওয়ালেটে থাকে না। সো তাই দে ইউজ ক্রেডিট কার্ডস, তাই তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে। আমাদের এখানে তো ক্রেডিট কার্ডের প্রচলন নাই, কিন্তু চিটাগংয়ে, ঢাকায় অনেক, তোমাদের বয়সে অনেক ছেলে মেয়েরা ক্রেডিট কার্ড ব্যবহার করে, বাবা মারা নিয়ে দেয় তাদেরকে। ওই ক্রেডিট কার্ড থাকলে তোমার টাকা লাগবে না, ওইটা দিলেই ওখান থেকে কেনাকাটা করা যায়। ঠিক আছে, তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে। বাট ইউজিং দ্যাম ইজ লাইক টেকিং লোন, কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে ঋণ নেয়ার মতো, ঋণ নেয়ার মতো। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ, লোন কি হয়ে যায়, বেড়ে যায়। হুইচ মাইট লিড দ্যাম, যেটা তাদেরকে নিয়ে যেতে পারে টু এ ডেট ট্র্যাপ। প্রথমত আসো, ডেট মানে আমরা জানি কি, ঋণ, আর ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ। ট্র্যাপ মানে ফাঁদ না, ট্র্যাপে পড়া বলে না? তাহলে ডেট ট্র্যাপ মানে কি, ঋণের ফাঁদ।
এরপরে দেখো সামটাইমস মাঝে মাঝে চিলড্রেন ইনসিস্ট অন, বাচ্চারা জোর করে, অন বাইং থিংস, জিনিসপত্র কিনে দিতে জোর করে, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে, যেটা তাদের বাবা মারা দিতে পারে না, উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট। এখানে স্ট্রেচ বলতে বৃদ্ধি করা বোঝাবে, আর বাজেট মানে তো তোমরা জানো টাকার যে বাজেট, ঠিক আছে। অনেক সময় বাচ্চা কাচ্চারা বাবা মার কাছে এমন কিছু চায় যেটা তারা বাজেট বৃদ্ধি না করে পারে না, ঠিক আছে। দিস মে হ্যাপেন, এটা ঘটতে পারে, বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। তাহলে বাচ্চারা কোনো কিছুর আবদার কখন করে? যখন তার বন্ধুদের এরকম একটা কিছু থাকে, তাহলে বাসায় এসে বাবা মার কাছে চাই সেটা। ইটস নট ফেয়ার, বলছে এটা ভালো নয়, অ্যাজ ইট বিকামস এ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, কারণ এটা বাবা মায়ের জন্য একটা বার্ডেন। বার্ডেন মানে বোঝা, বার্ডেন মানে কি? বোঝা। এবার আসো লাস্ট, ফাইনালি ডোন্ট গেট ট্র্যাপড, বলছে ফাঁদে পড়ো না, বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট অন টেলিভিশন অ্যান্ড ইন্টারনেট। বলছে টেলিভিশন এবং ইন্টারনেটে গ্লসি, এই গ্লসি শব্দটার মানে জানো? যেমন মেয়েরা ঠোঁটে লিপ গ্লস দেয়, একটা আছে না তোমাদের, গ্লসটা একটু চকচকে হয় না? তাহলে গ্লসি মানে হচ্ছে চাকচিক্যময়। গ্লসি মানে কি? চাকচিক্য। বলছে টেলিভিশনে অথবা ইন্টারনেটে চাকচিক্যময় বিজ্ঞাপন দেখে এটার ফাঁদে পড়ো না। ওকে, ইউ শুড রেদার আস্ক ইউরসেলফ, তোমার নিজেকে জিজ্ঞেস করা উচিত, ডু আই নিড দিস, আমার কি এটা আসলেই প্রয়োজন? লাস্ট টাইমে কি বলছে দেখো, দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, বলছে তুমি ব্যয়ের অভ্যাসকে কন্ট্রোল করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ইজ নট টু থিঙ্ক, তুমি ভাববে না যে হোয়াট আই নিড, আমার কি প্রয়োজন এটা ভাববে না। তোমার যদি কি প্রয়োজন বলো, তোমার মন তোমাকে অনেক বড় একটা লিস্ট দিবে, এটা এটা প্রয়োজন, রাইট? বলবে যে আইফোন প্রয়োজন, এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, হাজারটা লিস্ট তোমার মন তোমাকে দিবে। কিন্তু তুমি জিজ্ঞেস করবা নিজেকে খরচকে কন্ট্রোল করার জন্য, ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এই জিনিসটা ছাড়া চলতে পারি? আমরা কি আইফোন ছাড়া চলতে পারতেছি? তাহলে আইফোনের আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি আমি কি এটা যারা চলতে পারি কিনা, এটা প্রশ্ন করলে আমার আর ওই জিনিস কি হবে না, কেনার প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি মেয়েরা? তাহলে বঙ্গানুবাদ আছে পড়বা, এখানে ওয়ার্ড লিস্ট আছে পড়বা। তাহলে আমরা এমসিকিউতে যাই। তোমরা অনেকেই শীট পাওনি মনে হয় আজকে, কারা পাওনি? আজকে তো নাই, আগামী দিন করে দিতে পারি। কার কাছে ওই ডবল শিটটা কার কাছে গেছে? যাওয়ার সময় ওদেরকে একটা একটা ফটোকপি করে দিও ওই দোকানটা থেকে, পারবে? হ্যাঁ, আচ্ছা। এমনি আজকে ওদেরকে একটা তোমরা একটা এমনিতে দাও না পড়ার জন্য, ওই লাস্ট 2 বেঞ্চে একটা দাও। হ্যাঁ, লাস্ট বেঞ্চে একটা তোমরা একটা দাও না, এই একদম লাস্ট বেঞ্চে দাও একটা, তোমাদের লাগবে। হ্যাঁ, তুমি দোকানটা চেনো? আমি ফটোকপি করি পৌর কম্পিউটার, যাওয়ার সময় তোমরা ওখানে দাঁড়াবা, ওর কপি থেকে তোমাদেরকে করে দেবে, ঠিক আছে? তাহলে আসো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ, হ্যাঁ কথা না বলি আমরা মেয়েরা, আমরা তাহলে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স করি। চলো, এখানে লেখা আছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ বিয়ন্ড ওয়ান্স মিন ইন দ্য প্যাসেজ মিন। তাহলে প্রথমে আসো, বিয়ন্ড শব্দটার মানে হচ্ছে বাইরে, ঊর্ধ্বে। ওয়ান্স মানে একজনের, আর মিনস মানে হচ্ছে সামর্থ্য। যদিও মিন মানে আমরা অর্থ জানি, রাইট, কিন্তু এখানে বোঝাবে সামর্থ্য। তাহলে সামর্থ্যের ঊর্ধ্বে বা সামর্থ্যের বাইরে, এটাই তো বোঝানো হচ্ছে, রাইট? আমরা যদি অপশনে 4 নাম্বারটা দেখি, দেখো আউটসাইড ওয়ান্স ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। প্রথমে আসো, আউটসাইড মানে কি? ওয়ান্স মানে একজনের, ফাইন্যান্সিয়াল আর্থিক, আর ক্যাপাসিটি মানে সামর্থ্য। তাহলে একজনের আর্থিক সামর্থ্যের বাইরে, সেটাই তো এখানে বলা হচ্ছে, রাইট? আমরা কি বুঝতে পেরেছি মেয়েরা? তারপর আসো, দ্য ওয়ে অফ ডিসপ্লেইং কনজিউমার আইটেম, ভোগ্যপণ্য প্রদর্শনের ওয়েটা কি, কিভাবে প্রদর্শন করা হয়? এখানে লেখা আছে ডন্টিং, ডন্টিং মানে ভয়ানকভাবে, অ্যালুয়ারিং, এই অ্যালুয়ার মানে হচ্ছে লোভনীয়ভাবে,
ডিসকারেজিং মানে হতাশাজনক ভাবে, আর নালিফাইং মানে অকার্যকর। তাহলে বলো তো কোনটা হবে? অ্যালুয়ারিং মানে কি? লোভনীয় ভাবে। অ্যালুয়ারিং মানে কি? এমন ভাবে ডিসপ্লে দেয়া হয় মনে হয় যে খুব লোভ লাগে, রাইট? তাই না? অ্যান্সার কোনটা হবে? এটা উচ্চারণ দেখো, অ্যালুয়ার। তোমার অ্যালুর বলতে ইচ্ছে করবে, কিন্তু অ্যালুয়ার। ওকে, অ্যালুয়ারিং, লোভনীয়। এরপর আসো, দ্য প্যাসেজ রেন্ডার্স এ লেসন অন। তাহলে এই প্যাসেজে শিক্ষা দেয়া হয় কি সম্পর্কে? প্রথম আসো, এই ওয়ার্ডের অর্থ কি জানো তোমরা? কিন্তু এখানে এক্সট্রা মানে কি বলো? এক্সট্রা মানে কি? অতিরিক্ত। তাহলে এটা অতিরিক্ত কিছু একটার কথা বলছে নিশ্চয়ই। একটা অংশ দিয়ে তুমি আইডিয়া করতে পারো না? এই এক্সট্রাভ্যাগান্স মানে হচ্ছে অতিরিক্ত ব্যয়, অপচয়। তারপর আসো ফ্রুগ্যালিটি, এটা মানে হচ্ছে মিতব্যয়ী, মিতব্যয়িতা। তোমরা মিতব্যয়িতা বুঝো? টাকা বেশি খরচ না করা, প্রয়োজন যতটুকু ততটুকুই খরচ করা, বাকি অংশটা রেখে দেয়া, জমা করে রেখে দেয়া, মিতব্যয়িতা। এটা কি ভালো না খারাপ? এটা ভালো। কিন্তু কৃপণতা না। আবার কৃপণরা কি করে? প্রয়োজন হলেও খরচ করে না। মিতব্যয়ীরা প্রয়োজন হলে খরচ করে, কিন্তু বাকিটা তারা রেখে দেয়। এখানে কি মিতব্যয়িতার কথা বলছে নাকি অপচয়ের কথা বলছে? আর একটু যদি যাই, ফ্র্যাজিলিটি, এটা মানে হচ্ছে ভঙ্গুরতা, কোনো কিছু ভেঙে যায়, ভেঙে যাওয়ার যে গুণ, ভঙ্গুরতা। লাস্ট ওয়ান দেখো, এটা তোমাদের সাথে মিল আছে, স্প্যানথ্রিফট, কৃপণ, হ্যাবিট, স্বভাব। কৃপণ স্বভাব নিয়ে বলছে এখানে, বলছে? তাহলে এটা না, এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়। অ্যান্সার কোনটা? প্রথমটা, এক্সট্রাভ্যাগান্স। অ্যান্সার হচ্ছে এক্সট্রাভ্যাগান্স, প্রথমটা। ঠিক আছে, এখানে তো অপচয় নিয়ে বলছে। আমরা অপচয় ইংরেজি কি পেলাম? এক্সট্রাভ্যাগান্স। তারপর আসো দ্য ওয়ার্ড পারসুয়েড। এই পারসুয়েড মানে বুঝিয়ে রাজি করানো। পারসুয়েড মানে কি? রাজি করানো বা সম্মত করানো। এখানে দেখো ডিসুয়েড মানে কি দেখি? ডিসুয়েড মানে কাউকে কোনো কিছু না করতে রাজি করানো। পারসুয়েড মানে তুমি কাউকে কিছু একটা করতে রাজি করানো, আর ডিসুয়েড মানে উল্টা, কাউকে কিছু না করতে রাজি করানো। প্রেডিক্ট মানে তোমরা জানো, কে জানো? ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্ট মানে কি? তুমি আজকে থেকে যদি পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো প্যাসেজ আমরা পড়বো বা যতগুলা ইংরেজি জায়গা, তুমি যদি আজকে থেকে সবগুলো শব্দ শেখা শুরু করো, পরীক্ষার আগে তুমি ভালো শব্দ জানবা। বুঝতে পারছো? কিন্তু আমরা শুধুমাত্র অ্যান্সারটার দিকে ফোকাস, বাকিগুলোর অর্থ কি জানতে চাই না। ডিসকারেজ মানে অনুৎসাহিত করা। তাহলে একটাও হলো এখানে, লাস্টে ইনডিউসটাই হচ্ছে রাইট অ্যান্সার। কাউকে কোনো কাজ করতে সম্মত করানো বা রাজি করানো। ইনডিউস, পারসুয়েড আর সিনোনিমাস। আমরা কি বুঝতে পেরেছি মেয়েরা? নেক্সট আসো, দ্য ওয়ার্ড গ্লসি। বলেছিলাম চাকচিক্যময়। গ্লসি মানে কি? চাকচিক্যময়। আচ্ছা বলো তো, শাইনি মানে কি? উজ্জ্বল, জলজলে, এটাই তো বোঝায়, রাইট? গ্লিটার মানে কি জানো? চকচক করা। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গ্লিটার মানে চকচক করা। তাহলে এখন শাইনি হবে না গ্লিটার হবে? কেন বলো? কারণ গ্লসি শব্দটা অ্যাডজেক্টিভ। গ্লসি শব্দটা কি? শাইনি শব্দটাও অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ হতে পারবে। এই গ্লিটারটাও কিন্তু অর্থটা একই, কিন্তু এটা ভার্ব। চকচক করা এটা ভার্ব না, করা মানে ভার্ব না। তাহলে তুমি অ্যাডজেক্টিভের সিনোনিম কি ভার্ব লিখতে পারবে? না, অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাই গ্লিটার ওয়ার্ডটার অর্থ একই হওয়ার পরও সেটা পার্টিসিপেট স্পেসের দিক দিয়ে এক নয়, তাই আমরা শাইনিকে রাইট অ্যান্সার হিসেবে বেছে নিলাম। ওকে মেয়েরা, ডিম মানে বলো তো, জানার কথা, একটু আইডিয়া করো। ঘরে একটা ডিম লাইট জ্বালানো হয় রাতের বেলা, নিবু নিবু আলো, অল্প আলো। এবার আছো হেইজি। হেইজি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন অথবা অস্পষ্ট। এবার দেখো, ইউ লুক সো স্টানিং। এখানে স্টানিং কথাটার মানে কি? সুন্দর, আকর্ষণীয়, রাইট? আমরা অপশনস দেখি, অড। অড মানে হচ্ছে অস্বাভাবিক। অড মানে কি? আগলি, কুৎসিত। পেইল, ফ্যাকাশে। পেইল মানে কি? আর লাস্ট ওয়ান দেখো, ইমপ্রেসিভ।
আকর্ষণীয়। এখানে অ্যান্সার কোনটা হবে? ইমপ্রেসিভ। তোমরা বাংলাটাও পাশে পাশে লিখে নিও, অলস হলে তো হবে না মেয়েরা। পিপল হু ওভার স্প্যান্ড, যারা বেশি খরচ করে, আর নট ড্যাশ উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা ড্যাশ নয়, সন্তুষ্ট নয়। প্যাসেজে লিখছে স্যাটিসফাই, প্যাসেজে কি লিখছে? এই স্যাটিসফাইড শব্দটার সিনোনিম হচ্ছে কন্টেন্টেড। স্যাটিসফাইড আর ডিস্যাটিসফাইড কি এক কথা? এটা হচ্ছে কন্টেন্টেড। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, তারা সন্তুষ্ট নয় তার মানে অসন্তুষ্ট, এটাই বোঝাচ্ছে। এখানে আগে নট আছে না, তাহলে সন্তুষ্ট নয় তার মানে কি? অসন্তুষ্ট। এরপর দেখো স্পেন্ডিং মে প্রোভাইড আস উইথ ড্যাশ ফিলিং। স্পেন্ডিং আমাদেরকে ড্যাশ অনুভূতি দিতে পারে। তুমি দেখো প্রথমে আছে, দেখো জোকান্ট মানে উৎফুল্ল, জোকান্ট মানে কি? গ্লুমি, বিষণ্ণ। পেন্সিভ মানেও বিষণ্ণ। আর লাস্ট ওয়ান বলছে মিক্সড, মিশ্রিত মানে ভালো সুখেরও দুঃখেরও। আমরা প্যাসেজের সেকেন্ড প্যারার প্রথম লাইনে পড়েছিলাম স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি। বলছে না স্পেন্ডিং আমাদেরকে সুখীও করতে পারে অসুখীও করতে পারে, এরকম না? সেটা নির্ভর করছে আমরা কেন খরচ করছি এবং কতটুকু খরচ করছি সেটার উপর। তাহলে ফিলিংসটা কি সুখের নাকি দুঃখের নাকি মিক্সড? তাহলে আমরা অ্যান্সার হিসেবে লিখবো কি? মিক্সড। ওকে, তারপর আসো কম্পালসিভ বিহেভিয়ার, কথাটার কন্টেক্সচুয়াল মিনিং কি? কম্পালসিভ বাধ্যতামূলক, আর বিহেভিয়ার মানে আচরণ। আমরা যদি নিচের অপশনগুলো দেখি, প্রথম আছে দেখো জেনারাস মানে উদার। জেনারাস মানে কি? এখানে আরেকটা 3 নম্বরে দেখো লিবারেল, এটা মানে উদার। জেনারাস এবং লিবারেল দুইটা শব্দের মানে কি? উদার আর বাধ্যতামূলক কি এক কথা? না। তারপর আসো ম্যাচিওর মানে কি? পরিপক্ক, পরিণত। তাহলে বাধ্যতামূলক আর পরিণত আচরণ কি এক কথা? না। তাহলে এই মাঝখানে যেটা আমরা ফেলে গেছি এটা দেখো, প্যাথোলজিক্যাল আর্জ। প্রথম আসো প্যাথোলজিক্যাল মানে দেখো, প্যাথোলজিক্যাল মানে আবেগীয়, আর আর্জ মানে তাড়না। আবেগের তাড়না মানে আবেগের তীব্র ইচ্ছা, সেটাই তো কম্পালসিভ বিহেভিয়ার, তাই না? তাহলে আমরা অ্যান্সার হিসেবে কোনটাকে লিখবো মেয়েরা? প্যাথোলজিক্যাল আর্জ। ওকে, ক্লিয়ার? নেক্সট আসো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ প্রোডাক্টস শোকেসড ইন দ্য শপ ড্যাশাস। তাহলে দোকানে প্রদর্শিত পণ্যগুলো আমাদেরকে ড্যাশ করে, কি করে? হ্যাঁ, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ, অ্যালুয়ার মানে প্রলুব্ধ করা, রিপালস মানে ঘৃণা জায়গায়, আর ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে মনোযোগ দূর করা, বিঘ্নিত করা। তাহলে কোনটা হবে? আকর্ষণ হবে নাকি লোভ? লোভ হবে। কোনটা হবে? এখানে কি আকর্ষণ বলছে নাকি লোভ জায়গায় বলছে? তাহলে আমরা এই অ্যান্সার হিসেবে অ্যালোয়ার এই শব্দটাকে লিখব। অ্যালোয়ার মানে প্রলুব্ধ করা, ঠিক আছে? প্যাসেজে শব্দটা ছিল টেম্পট, টেম্পট মানে প্রলুব্ধ করা ছিল না? তাহলে আকর্ষণ এবং প্রলুব্ধ, তাহলে আমরা বেছে নিলাম কোনটা? অ্যালোয়ারটা। হ্যাঁ, এরপরে দেখো স্ট্রেচ। স্ট্রেচ মানে বৃদ্ধি করা, স্ট্রেচিং বাজেট বলছে না, বাজেট বৃদ্ধি করা। তাহলে বলো তো এখানে বৃদ্ধি করা ইংরেজি কোনটা পারবে? এই যে 3 নম্বরে আছে ইনক্রিজিং। তাহলে স্ট্রেচিং মিন্স ইনক্রিজিং, এখানে বাকি ওয়ার্ডগুলো হবে না। তারপর দেখো স্ট্রেসফুল, আমরা স্ট্রেস মানে চাপ শিখছি, তাহলে স্ট্রেসফুল মানে চাপযুক্ত। অনারাস কথাটার মানে কঠিন, ডিস্ট্রেসিং মানে পীড়াদায়ক, রিল্যাক্সিং মানে প্রশান্তিময়, লোড মানে বোঝা। বলো তো কোনটা হবে? লোড আর চাপযুক্ত এক কথা না, লোডটা নাউন আর স্ট্রেসফুলটা অ্যাডজেক্টিভ, হবে না। এখানে এই যে পীড়াদায়ক, কষ্টদায়ক, ডিস্ট্রেসিং ওয়ার্ডটাকে আমরা রাইট অ্যান্সার হিসেবে দেব, কারণ অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ হবে। স্ট্রেসফুল মানে চাপযুক্ত, আর ডিস্ট্রেসিং মানে কি? পীড়াদায়ক, কষ্টদায়ক। চাপ আর কষ্ট এক কথা না? তারপর আসো দ্য ওয়ার্ড সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, রাইট? মনস্তাত্ত্বিক মানে তুমি বলতে পারো আবেগীয়, ইমোশনাল, এক কথা না? সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল একই তো কথা, রাইট? এরপরে আসো
ফ্যামিলি টাইস আর, তোমাদের প্যাসেজে এখানে ইস আছে, এটাকে কারেকশন করে নাও, এখানে ইস আছে, এটা কি হবে আর। ফ্যামিলি টাই মানে বলো তো, টাই মানে কি? ছেলেরা এখানটায় পড়ে, টাই মানে কোনো কিছুকে বাধা। হ্যাঁ, যেমন টাই বলতে এখানে বন্ধন বুঝাবে, টাই বলতে কি বুঝাবে? তাহলে ফ্যামিলি টাইস মানে কি? পারিবারিক বন্ধন। আর ড্যাশ বাই ওভার স্পেন্ডিং, ওভার স্পেন্ডিং দ্বারা, অতিরিক্ত খরচ দ্বারা পারিবারিক বন্ধন ড্যাশ হয়ে যায়। উইকেন দুর্বল হয়, স্ট্রেংথেন শক্তিশালী হয়, কনসলিডেট শক্তিশালী হয়, ফেইথ তৈরি হয়। বলো তো কোনটা হয়? দুর্বল হয়। এখানে বলতেছে অতিরিক্ত খরচ করলে পরিবারে অশান্তি তৈরি হয়, এরকম বলছে না? অশান্তি মানে বন্ধন কি হওয়া? দুর্বল হওয়া। তাহলে উইক মানে আমরা সবাই দুর্বল জানি, রাইট? উইক থেকে তৈরি হয় উইকেন। ঠিক আছে মেয়েরা, নেক্সট আসো। দ্য ফ্রেজ ইনসিস্ট অন, এই ইনসিস্ট অন মানে হচ্ছে জোর করা। ইনসিস্ট অন মানে কি? জোর করা মানে কোনো কিছু খুব তীব্রভাবে চাওয়া। ডিমান্ড মানে বলো তো, চাহিদা বা চাওয়া। এখানে ভার্ব। সামথিং কোনো কিছু, ফার্মলি কঠিনভাবে শক্তভাবে কোনো কিছু ডিমান্ড করা, সেটাই তো ইনসিস্ট অন, রাইট? জোর করা আর কঠিনভাবে কিছু চাওয়া আর সেম, রাইট? আচ্ছা, তাহলে আসো আমাদের এমসিকিউ শেষ, এবার কোয়েশ্চেন আনসারে যাই। প্রথম কোয়েশ্চেনটা বলছে, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট, তুমি কি এই কথাটার সাথে একমত যে স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফস, যে খরচ আমাদের জীবনের অংশ, এটার সাথে কি তুমি একমত? তাহলে তোমাকে প্রথমে হ্যাঁ উত্তর দিতে হবে। তাহলে লিখছি দেখো, ইয়েস। তুমি ইয়েস নো লেখার পরে তোমাকে একটা কি দিতে হবে? আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হ্যাঁ আমি কথাটার সাথে একমত। এটাকে আমরা বুঝছি। এখন আমরা যদি প্যাসেজ থেকে লিখতে চাই, তুমি দেখো কিভাবে লিখবো। দেখো এখানে খরচের কথা একদম প্রথম প্যারায় আছে, দেখো উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, উই বাই ফুডস, এই যে অনেকগুলো খরচের কথা আছে না? তারপরে বলছে ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। দেখছো তোমরা একদম প্রথম প্যারায় আছে না এগুলো? আমি যখন এখানে মার্ক করব, তোমরা ওখানে দাগায় নিতে পারো চাইলে। ঠিক আছে, আমরা বিভিন্ন কাজে প্রতিদিন টাকা খরচ করি, প্রতিদিন করি, এভরিডে করি, বলছে না? তাই এটা আমাদের জীবনের অংশ, এটাই। আর যদি তুমি একটু গুছিয়ে লিখতে চাও, ইন দ্যাট কেস তোমাকে লিখতে হবে কি, দেখো স্পেন্ডিং ইজ এন এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে খরচ আমাদের জীবনের একটা প্রয়োজনীয় অংশ। বিকজ, কারণ উই স্পেন্ড মানি অন নেসেসারি থিংস, আমরা প্রয়োজনীয় জিনিসের উপর টাকা খরচ করে থাকি, যেমন খাবার, কাপড়, সার্ভিস, এন্টারটেইনমেন্ট। ইট ইজ এ রেগুলার অ্যাক্টিভিটি, এটা আমাদের একটা নিয়মিত কাজ। দ্যাট হেল্প আস মিট আওয়ার ডেইলি নিডস, যেটা আমাদের প্রতিদিনের চাহিদা পূরণ করে। মিট বলতে এখানে পূরণ করা বোঝাবে। এই মিট বলতে এখানে সাক্ষাৎ না, কি বোঝাবে? পূরণ করা বোঝাবে। আমরা কি বুঝতে পারছি? তারপর আসো, হাউ ডাজ স্পেন্ডিং পোজ সাইকোলজিক্যাল প্রবলেমস, কিভাবে স্পেন্ডিং মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করে। প্রথমত আসো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাসের এসটা নিয়ে গিয়ে এই মেইন ভার্বের সাথে অ্যাড করতে হবে। আমরা কি বুঝতে পারছি? আমরা লিখবো এখান থেকে স্পেন্ডিং পোজেস সাইকোলজিক্যাল প্রবলেমস, এভাবে লিখবো, বুঝতে পারছো? এখন মনস্তাত্ত্বিক সমস্যার কথা দেখো, তোমরা সেকেন্ড প্যারার লাস্ট লাইনে আছে। দেখো এই যে এই লাইনটা দেখো, ওভার এ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যাডিকশন। এখানে ইট বলতে স্পেন্ডিং বোঝাচ্ছে। ইট বলতে কি বোঝাচ্ছে? বিকাম অ্যান অ্যাডিকশন। আমরা অ্যাডিকশন মানে কি জানি? আসক্তি। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস। যখন খরচটা একটা আসক্তি হয়ে যায়, ঠিক আছে, তখন সেটা আমাদের জন্য মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করে। আমরা কি বুঝতে পারছি? এখানে আরেকটা কথা তুমি অ্যাড করতে পারো চাইলে, এই যে এখানে বেশি খরচ, এটা যখন আমাদের এই যে হোয়েন ইট বিকামস কম্পালসিভ বিহেভিয়ার, বাধ্যতামূলক আচরণ হয়ে যায়, সেটাও আমাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে যায়, রাইট? এই কথা দুইটাকে আমরা লিখতে পারি। দেখো এখানে কি লিখছে,
দেখো প্রথমে প্রশ্নের লাইনটা লিখলাম, স্পেন্ডিং পোজেস সাইকোলজিক্যাল প্রবলেমস ওয়েন, যখন ইট বিকামস এ কম্পালসিভ বিহেভিয়ার অর অ্যাডিকশন, যখন এটা বাধ্যতামূলক আচরণ হয়ে যায় অথবা আসক্তি হয়ে যায়। আমরা কি বুঝতে পেরেছি? নেক্সট দেখো, পিপল হু ওভার স্পেন্ড, যারা অতিরিক্ত খরচ করে, আর অফেন নেভার স্যাটিসফাইড উইথ, তারা সাধারণত সন্তুষ্ট হয় না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে। অ্যান্ড রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, এরকম কথাগুলো ছিল না? আমি রাশ ফর না লিখে দেখো আমি লিখছি চেজ আফটার। চেজ আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছু ধাওয়া করা বা পিছনে ছোটা। এক্সপেন্সিভ ব্র্যান্ডস, ব্যয়বহুল ব্র্যান্ডের জিনিসপত্রের জন্য ছোটে। ফ্যাশন আইটেমস, ফ্যাশন দ্রব্যের পিছনে ছোটে। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস বিহেভিয়ার, এই আচরণটা ক্যান লিড, আমাদেরকে নিয়ে যেতে পারে, টু স্ট্রেস, চাপের দিকে, ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টির দিকে, অ্যান্ড আনহ্যাপিনেস, অশান্তির দিকে। তুমি এতগুলা লিখতে না চাইলে তুমি অন্তত এতটুকু পর্যন্ত লিখতে পারো, এই অংশটুকু লিখলেই যথেষ্ট। এগুলো বইয়ে আছে না? তবে 3 নাম্বার তো একটু বড় করে লিখলে তোমার নাম্বার পাওয়ার তৈরি হবে। এবার দেখো, হোয়াট আর দ্য ইউজুয়াল বিহেভিয়ার ট্রেটস অফ দ্য সেলস পারসন, একজন বিক্রয় কর্মীর স্বাভাবিক আচরণ কেমন হয় সেটাই তো বলছে, রাইট? এখানে সেলস পারসন আছে না, তার মানে বিক্রয় কর্মীর কথা বলছে। এরপরে বলছে দেখো, হাউ ডু দে টেম্প দ্য কাস্টমার, কিভাবে তারা কাস্টমারদেরকে প্রলুব্ধ করে। আমরা দেখি থার্ড প্যারায় আছে, তৃতীয় প্যারায় তাদের কথা আছে। দেখো এই যে দেখো এখানে আছে, এই লাইনটা সবাই দিকে দেখো। সেলস পারসন অফেন এনকারেজ কাস্টমার টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম, সেলস পারসন প্রায় বিক্রেতাদেরকে জিনিসপত্র কিনতে উৎসাহিত করে, বাই ফ্ল্যাটারিং দেম, তাদেরকে তুষামোদ করে। কি করে? ফ্ল্যাটার মানে কি? তুষামোদ করে। তারা বলে কি, দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, এই ড্রেসে তোমাকে চমৎকার মানিয়েছে, এই কথাগুলো বলে তারা, তাই না? তাহলে তারা এই কথাগুলো সবাইকে বলে, দে ইউজ দিস ওয়ার্ডস, এই কথাগুলো চাইলে লিখতে পারো তুমি, ঠিক আছে? সেলস পার্সনের আচরণের কথা এই লাইনগুলোতে লেখা আছে না? তারা তোষামোদ করে ক্রেতাদেরকে কিনতে প্রলুব্ধ করে, এটাই তো মূল কথা, তাই না? তাহলে আমরা সেই কথাটা একটু গুছিয়ে লিখছি কিভাবে দেখো। সেলস পার্সন অফেন ফ্ল্যাটার, এই ফ্ল্যাটার মানে হচ্ছে তোষামোদ করা, কাস্টমার্স, ক্রেতাদের, টু টেম্প দেম, তাদেরকে প্রলুব্ধ করতে, ইনটু বাইং থিংস, জিনিসপত্র কিনতে। তাহলে জিনিসপত্র কিনতে প্রলুব্ধ করতে কি করে বিক্রয় কর্মীরা? তোষামোদ করে। দে মে সে থিংস লাইক, তারা এমন কথা বলে, দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, এই কথাগুলো তারা বলে। দিস স্টেটমেন্টস আর অফেন সেড টু দ্য মোস্ট অফ দ্য কাস্টমার, এই কথাগুলো সব কাস্টমারকেই তারা বলে, টু এনকারেজ দেম টু মেক এ পারচেজ, যাতে তাদেরকে কোনো কিছু কিনতে উৎসাহিত করা যায়। অর ইট ইনক্রিজেস সেলস পারসন প্রফিট, অথবা এটা কি করে, ওই বিক্রয় কর্মীর প্রফিটকে বৃদ্ধি করে দেয়। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট আর দ্য ব্যাড ইফেক্ট অফ আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মেন, অপ্রয়োজনীয় খরচ এবং অতিরিক্ত খরচের খারাপ প্রভাব কি? দেখো তোমরা সেকেন্ড প্যারায় আসো সবাই, এই দেখো তোমাদের ফেভারিট কালার নেই, দাঁড়ো, পিঙ্ক ফেভারিট না? হ্যাঁ, এই যে এখানে আছে দেখো, আননেসেসারি স্পেন্ডিং or spending beyond one's means has some bad effects, দেখছো কিছু ক্ষতিকর প্রভাব আছে বলছে। কি করে দেখো, it may lead to financial ruin or debt, এটা তোমাকে আর্থিক ধ্বংস এবং ঋণের দিকে নিয়ে যেতে পারে। and for another it may create unhappiness within family, পরিবারে অশান্তি তৈরি করতে পারে, ঠিক আছে? এই দুটা মেইন কারণ। এরপরে চাইলে তারা কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকে না, তারা ব্র্যান্ডেড জিনিসপত্রের পেছনে ছুটে, চাইলে এগুলো লিখতে পারো, কিন্তু মেইন অ্যান্সার হচ্ছে এই দুটা। আমরা কি বুঝতে পারছি? তাহলে আসো সেটাকে আমরা একটু গুছিয়ে লিখছি কিভাবে।
লিখছি দেখো, unnecessary spending or overspending can lead to financial ruin, debt, unhappiness within families. তাহলে এগুলোর দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। People who overspend are never satisfied. তারা কখনোই সন্তুষ্ট হয় না। And always want more. তারা আরো বেশি চায়। This can result in stress. এটা মানুষের চাপে ফলাফলের চাপ তৈরি হয়। Addiction to shopping. শপিং এর প্রতি আসক্তি তৈরি হয়। And affect personal relationship. মানুষের ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? হ্যাঁ, এরপর আসো, when does spending money make life stressful? কখন টাকা খরচটা জীবনকে স্ট্রেসফুল করে ফেলে? যখন সেটা কম্পালসিভ বিহেভিয়ার হয়ে যায়, রাইট? এবং যখন মানুষ সামর্থ্যের বাইরে খরচ করে। হ্যাঁ, একটু দেখো, এখনই শেষ হয়ে যাবে। তাহলে তুমি কি করবা? এই ডাসের এসটা নিয়ে গিয়ে মেকের সাথে অ্যাড করে দেবা। আমি কি বুঝাতে পারছি? তাহলে তুমি লিখবা, স্পেন্ডিং মানি মেক্স লাইফ স্ট্রেসফুল when it is done, যখন এটা করা হয় excessively। তোমরা সবাই এক্সেস মানে জানো অতিরিক্ত, যখন খরচ অতিরিক্তভাবে করা হয়, অথবা উইদাউট কনসিডারিং, বিবেচনা করা হয় না বা বিবেচনা ছাড়া, ওয়ান্স ফাইন্যান্সিয়াল রিমিট, একজন মানুষের আর্থিক সামর্থ্যের বিবেচনা না করে অতিরিক্তভাবে যখন খরচ করা হয়, তখনই এটা আমাদের জন্য চাপ তৈরি করে। এরপরে দেখো, when spending becomes compulsive, যখন এটা বাধ্যতামূলক হয়ে যায়, and done beyond one's means, it creates stress and anxiety, এটা কি তৈরি করে? চাপ তৈরি করে, দুশ্চিন্তা তৈরি করে। affecting mental health and personal life, যেটা আমাদের মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে। আমরা কি বুঝতে পেরেছি? তারপর আসো, how are consumer items displayed in store or advertisement? কিভাবে কনজিউমার আইটেম প্রদর্শিত হয়? তাহলে আরটা এখানে যাবে, তাই না? কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন স্টোর অর অ্যাডভার্টাইজমেন্ট। এখানে প্যাসেজে খুব সুন্দর করে এটা লেখা আছে, তোমরা যদি খুঁজে দেখো। হ্যাঁ, ডিসপ্লের কথা সেকেন্ড প্যারার আগের প্যারায় আছে মনে হয়। এই যে দেখো, nowadays consumer items are displayed, they create a feeling of immediate need for them. দেখছো, we are constantly tempted to buy even when we do not have a genuine need. আমাদের প্রয়োজন না থাকলেও আমরা প্রলুব্ধ হই, রাইট? এই কথাগুলো না, এগুলাই তো প্রদর্শিত করে। তাহলে এগুলাই আমি একটু গুছিয়ে এখানে লিখেছি, দেখো এখানে লেখা আছে, consumer items are displayed in stores or advertisement in ways that they create immediate desire. তারা তাৎক্ষণিক একটা আকাঙ্ক্ষা তৈরি করে to buy them, ওই জিনিসগুলো কিনতে, even when there is no genuine need, যখন কোনো আসলে প্রয়োজন থাকে না। The goal is to make consumer feel, তাহলে এর লক্ষ্য হলো ক্রেতাদেরকে অনুভব করানো, they must have the item, এই আইটেমটা তাদের অবশ্যই প্রয়োজন। Often by making it appear essential, প্রায় এটাকে কি হিসেবে তুলে ধরা হয়? essential, মানে প্রয়োজন হিসেবে তুলে ধরা হয়। or appealing, appealing মানে কি? আকর্ষণীয়। এরপরে দেখো, what might lead young people to a debt trap? তাহলে এখানে ক্রেডিট কার্ড ব্যবহারের কথা পড়ছি না আমরা? ইয়াং পিপলরা ওয়ালেটে টাকা না থাকলে ক্রেডিট কার্ড ব্যবহার করে। তারা যদি এটা নিয়ে সতর্ক না হয়, তাহলে তারা ঋণের ফাঁদে পড়ে যায়, ঋণ বৃদ্ধি পায়, এরকম না পড়ছি প্যাসেজে? লাস্ট প্যারার আগের প্যারায় আছে। তাহলে আমি গুছিয়ে লিখছি, দেখো, ইয়াং পিপল মে এন্ড আপ ইন ডেট ট্র্যাপ, তাহলে তরুণরা ঋণের ফাঁদে পড়ে যাবে when they use credit cards to buy things they cannot afford, যখন তারা এমন জিনিস কিনবে ক্রেডিট কার্ড দিয়ে যেটা তাদের অ্যাফোর্ড করতে পারে না। since using credit card is like taking loan, ক্রেডিট কার্ড নেওয়া হচ্ছে লোন নেওয়ার মতো। এগুলো আছে না প্যাসেজে একই লাইন। if they are not careful with repayment, তারা যদি পরিশোধের ব্যাপারে সতর্ক না হয়, the debt increase, প্যাসেজে লিখছিল the loan increase, হ্যাঁ, লিডিং টু ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেটা কোন দিকে নিয়ে যেতে পারে? আর্থিক সমস্যার দিকে নিয়ে যেতে। লাস্ট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ ওভার স্পেন্ডিং? তোমরা একদম লাস্ট লাইনটা পড়ো তো,
লেখা আছে একদম লাস্ট লাইন যেটা আছে। বুঝছো? এই লাইনটাই মূল মেইনলি অ্যান্সার। দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য স্পেন্ডিং ইজ টু আস্ক ইউরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করবা ক্যান আই ডু উইদাউট দিস, আমি কি এটা ছাড়া চলতে পারি, ইনস্টেড অফ হোয়াট ডু আই নিড, আমার কি প্রয়োজন সেটা না বলে আমি কি এটা ছাড়া চলতে পারি, এটা জিজ্ঞেস করবো। এরপরে দেখো দিস হেল্পস অ্যাভয়েড ইম্পালসিভ পারচেজেস, এটা হ্যাঁ তোমার আবেগের সাথে কেনাকাটাকে বাধা দিবে। অ্যান্ড এনশিওর স্পেন্ডিং ইজ ডান ওয়াইসলি, তাহলে সতর্কভাবে স্পেন্ডিং করতে হবে, অ্যান্ড উইদিন ওয়ান্স মিন, এবং সামর্থ্যের ভেতরে খরচ করতে হবে। ঠিক আছে, মেসেজটা কি ক্লিয়ার? তাহলে তোমরা এমসিকিউ আর কোয়েশ্চেন আনসারগুলো একটু ভালো করে পড়ে নিবা। ঠিক আছে মেয়েরা?